আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত পতিত হয় সব তোমাদের কৃতকর্মের ফল। ওয়ায়াফু আন কাসীর, আমি রব হিসাবে অনেকটাই তোমাদের ক্ষমা করে দিই। তো আমাদের উপরে যেটা চেপে বসে, আমাদের উপরে যে আসমানি আযাব গজবগুলি একটার পর একটা আসছে, এগুলি আপনার আমার প্রত্যেকের দুহাতের কর্মের ফল। কে বলছেন জানো? আর আল্লাহ তাআলা রব হিসাবে তিনি অনেকটা ক্ষমা করে দেন। তিনি যদি ক্ষমা না করতেন আমাদের কারোর বাঁচার কথা না, করতাম আর মরে যেত। তিনি রব হিসাবে অনেকটাই আমাদের উপরে দয়া ক্ষমা করেন, কিন্তু আমরা ঘাত তেরা জাতি। আল্লাহর এই এতটুকু দয়া অনুগ্রহ পাওয়ার পরে আমরা নিজেকে নিজে মনে করি যে কি নবী। আল্লাহ তাআলা ছাড় দেয়, তিনি কি দেন না? বলেন, আল্লাহ ছাড় দেন, তিনি ছেড়ে দেন না। তিনি ধরেন না যখন ধরে তখন আর কাউরে ছেড়ে দেন? আল্লাহর শাস্তির, আল্লাহর আযাবের মোকাবিলা পৃথিবীতে কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে নাকি? এই যে করোনা আমাদের 2-3টা বছর কি পরিমাণ কষ্ট দিল, গোটা পৃথিবীকে একেবারে নিস্তব্ধ করে ফেলেছে। সেই করোনা আবারও শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবী জুড়ে আবারও মাথাচাড়া দেওয়া শুরু করেছে। এই করোনা আবারও মাথাচাড়া দেওয়ার পিছনে কারণ আছে না নেই? বলেন। আমরা তো শিক্ষা নিতে পারিনি। না পেরেছি আমরা সুদ বন্ধ করতে, না পেরেছি আমরা ঘুষ ছাড়তে, না পেরেছি আমরা দুর্নীতি থেকে নিজেকে সেভ করতে, না পেরেছি আমরা হালাল উপায়ে ইনকাম করতে। বরং আমরা হালালের বিপরীতে 180 মাইল বেগে হারাম পন্থায় ইনকাম শুরু করেছি। আল্লাহ যেটা হালাল করেছে ওর ধারে নেই, যেটা আল্লাহ হারাম করেছে 180 মাইল বেগে আমরা ওটা নিয়ে পড়ে আছি। তো আপনি যখন আল্লাহর বিধান ভুলে যাবেন, আল্লাহর বিধান যখন মানবেন না, আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আপনি যখন ওটা নিয়ে পড়ে থাকবেন, তখনই তো আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হবে। আর তিনি নারাজ হলেই এইরকম করোনার যে আরো বড় কিছু দিয়ে আল্লাহ আপনাকে শাস্তি দেবে। আপনি সূরা রূম 41 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত বিপর্যয়, যত আযাব গজব সব তোমাদের দুহাতে। কে বলছেন? আইদিন নাস, মানুষের দুহাতে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ এগুলি দিয়ে বান্দাকে শাস্তি দেই, বান্দা যেন আমার দিকে ব্যাক করে। কে বলছেন? 2-3 বছর ধরে করোনা দিয়ে, এই দিয়ে সেই দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ শাস্তি দিলেন। এখান থেকে তো আমাদের শিক্ষা নেবার কথা ছিল। আমরা কি শিক্ষা নিতে পেরেছি? বরং উল্টো দিকে আমরা এক একজন যেন একটু সার পাওয়ার পরে রাগব বল হয়ে গেছি।